এই সাকিব, আমরা আজকে কোথায় ঘুরতে আসছি? ব্যাঙা। আসলে এটা ব্যাঙার থেকে তোমার এটা ইসের দিকে তারপর সিংড়ায় যে রোডটা, এই পাশে ফসলের মাঠ, এটা আমরা মাঠের ভিতরে দাঁড়ায় আছে, আপনাদের এই দেখানো হচ্ছে ওই রোডের ওই ভিউটা আসলে অসাধারণ। এই পাশে ফসলের জমি, মাঝখান থেকে রোড চলে গেছে। তাই। আর আমরা অলরেডি কত কিলোমিটার? 22 কিলোমিটার। কিন্তু আমরা এখন যাবো হচ্ছে ফটকি নদীতে। গতকাল আমরা গেছিলাম নবগঙ্গা নদী দেখতে, আজকে যাবো আমরা ফটকি নদী। তাহলে আমাদের টাইম তো অনেক শর্ট। আচ্ছা, আমরা মাগুরার বাসিন্দারা অনেকেই জানে না মাগুরাতে কয়টা নদী আছে। আমিও জানতাম যে আমাদের দুটো নদী, একটা নবগঙ্গা আর একটা মধুমতি। কিন্তু আমি পরবর্তীতে জানতে পারছি যে একটা নদীর নাম আছে ফটকি। যে সেটা দেখার উদ্দেশ্যে আমরা দূরে পড়ছি, মাগুরার থেকে অনেক দূরে। অলরেডি আমরা 22 কিলোমিটার চালাই ফেলছি, আরও আমাদের 3-4 কিলোমিটার যেতে হবে। আমরা আর আপনাদের সাথে শেয়ার করবো রাস্তাটা আসলে অনেক সুন্দর। আমরা মাঝপথে 3-5 যাত্রা বিরতি নিয়েছি, কারণ সাকিবের তো চা ছাড়া চলে না। ওর 5 কিলোমিটার পর পর চা লাগবে, আর আমার 50-60 কিলোমিটার কোনো বিষয় নেই। সাকিবের এনার্জি ড্রিঙ্ক গুলো চা, আমি জানি না কীভাবে কাজ করে। আমি একটা মানুষকে পছন্দ করতাম, আমি চা খেতাম, কথা বলতাম। মানুষ তো এখন আমার সাথে নেই, তার স্মৃতিটা তার ভিতরে তার সাথে কি তার ফিল্টার পাওয়া যায়? আমি তাকে মনে করি আর চা খাই, আমার ভালোই লাগে। যদিও মানুষটা এখন তবে আমি সাকিবের সাথে থাকতে থাকতে কিন্তু এখন আম্মুর মতন একটা হয়ে গেছি, চা ছাড়া আমারও ভালো লাগে না। খবর নাকি আপনারা আপনারা দেখে তো ক্যামেরাটা ঘুরলাম। আপনার গরু কয়টা? আচ্ছা, এই গ্রামের নাম কি? হ্যাঁ, গাভী কয়টা? এই যে আপনার দেখা যাচ্ছে, কথা বলেন। বলছে গাভী কয়টা আর বাছুর? আর এই গ্রামের নাম কি বললেন? দিঘির চর। আচ্ছা, এদিকে একটা ফটকি নদী আছে, আমরা ওই জায়গায় যাবো। ওই নদীটা অনেক সুন্দর নাকি? নদীটাকে অনেক সুন্দর দেখি। মাগুরা সদরের ভিতরে আমরা এই রাস্তা আসছে মাগুরার ওই পাশে, ওই রাস্তার ওই পাশে যে অংশ মাগুরা সদর। হ্যাঁ, ঝিনেদা সদর। তাই তো মাগুরা ঝিনেদার বর্ডারে, আমরা তো বর্ডার। তাহলে আজকে টুরে তো দুটো জেলা ঘোরা হয়ে গেছে। আর আমাদের বাড়ি মাগুরা সদর স্টেডিয়াম পড়ে। তাহলে আমরা এখন যে জায়গা দাঁড়াচ্ছি এটা কি মাগুরা না ঝিনেদা? এটা মাগুরা। আর একটু আগাইলে ঝিনেদা। তাহলে ঝিনেদার বর্ডার হয়েছে।